হ্যালো গাইস, আজ আমি আপনাদেরকে মোটা ধরনের কাগজ দিয়ে বিগ সাইজে সান্তা ক্লজ বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো গাইস, এখানে আমি 4x8 ইঞ্চি সাইজের একটি মোটা ধরনের সাদা কাগজ নিয়েছি। এই সাইজের উপরে আমি সান্তা ক্লজের বডি বানাবো। এবার আমি আঠা দিয়ে আটকে নেব। এটি কিন্তু আর্ট পেপার দিয়ে হবে না, পিসবোর্ড টাইপের যে মোটা ধরনের সাদা কাগজ থাকে সেই সাদা কাগজ দিয়ে বানাতে হবে। এবার আমি সান্তা ক্লজের হাত বানাবো। এই হাত বানানোর জন্য আমি 3x7 ইঞ্চি সাইজের পেপারকে ত্রিকোণ বরাবর কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার আমি আঠা দিয়ে আটকে নেব। এই দেখুন, দুটি হাত রেডি। এবার আমি আঠা দিয়ে বডির সাথে আটকে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও আপলোডের টাইমটি একটু পরিবর্তন করেছি। এখন থেকে আপনারা আমার ভিডিও দুপুর 12টার মধ্যেই পেয়ে যাবেন। আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরির যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই সব ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আমি সান্তা ক্লজের পা বানিয়ে নেব। এখানে আমি 5x10 ইঞ্চি সাইজের সাদা কাগজকে সমানভাবে ভাগ করে কেটে নিলাম। এই দেখুন, দুটি পা রেডি। এবার আমি আঠা দিয়ে আটকে নেব। এখানে আমি ফেভিকল আঠা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো আঠা ইউজ করতে পারেন, তবে মোটা ধরনের কাগজের ক্ষেত্রে ফেভিকল আঠাটা নেওয়াই ভালো। এবার আমি আঠার সাহায্যে লাগিয়ে নেব। এই দেখুন, লেগে গেছে। বডির পার্ট মোটামুটি কমপ্লিট। এবার আমি মাথা বানিয়ে নেব। এখানে আমি মাথা বানানোর জন্য কিছু পরিমাণ পেপারকে হাতের মুঠোয় গোল করে মাথাটা কেটে বানিয়ে নেব। যতটুকু পেপার লাগবে ততটুকু পেপার দিয়ে আমি মুড়িয়ে নেব এবং সবশেষে আমি সাদা পেপার দিয়ে মুড়িয়ে নেব রং করার সুবিধার্থে। এবার এখানটা আমি অল্প আঠা দিয়ে কাগজ দিয়ে আমি আটকে নেব যাতে খুলে না যায়। এই দেখুন, মাথা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বসিয়ে আঠা দিয়ে আটকে নেব যাতে খুলে না যায়। সেই জন্য আমি এর ওপর আঠা দিয়ে ছোট ছোট কাগজের টুকরো দিয়ে আটকে দেব। এই দেখুন বন্ধুগণ, মাথা লাগানো হয়ে গেছে। এবার আমি দু হাতের দুটো মুঠো বানিয়ে নেব পেপার দিয়ে। সান্তা ক্লজের বডির পার্ট মোটামুটি কমপ্লিট। এবার আমি সান্তা ক্লজের জুতো বানিয়ে নেব। এটি একটি পন্সের টুকরো। এটিকে আমি ব্লেড দিয়ে দু ভাগে ভাগ করে দু পায়ের দুটি আমি জুতো বানিয়ে নেব। এটিকে কাটিং করার জন্য আমার হাতে সেরকম কোনো অস্ত্র নেই, তাই আমি ব্লেডের সাহায্য নিয়ে আমি কেটে নেব। এবার আমি এখানটায় কাটা কম্পাসের সাহায্যে ফুটো করে গর্ত করে নেব পা দুটিকে বসানোর জন্য। এই দেখুন, গর্ত হয়ে গেছে। এইভাবে আমি দুটো জুতো একসাথে বানিয়ে নিলাম। এবার আমি এই ফুটোর মধ্যে বেশি করে আঠা দিয়ে পা দুটিকে আটকে নেব। এই একইভাবে আমি আরেকটু জুতোকে আঠা দিয়ে আটকে নেব।
এতক্ষণ জুতো লাগানো হয়ে গেছে, এবার আমি সান্তা ক্লজকে কালার করে নেব। তো প্রথমে আমি স্ক্রিন কালার করব মুখের জন্য। এই দেখুন মুখের কালার করা হয়ে গেছে, এবার আমি পুরো বডিটি আমি লাল কালার করে নেব। সান্তা ক্লজের পুরো বডির পার্টে রেড কালার করা কমপ্লিট। এবার আমি হাতের মুঠো এবং জুতো দুটোকে ব্ল্যাক কালার করে নেব। তার আগে সান্তা ক্লজের জামার পার্টে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার দিয়ে নিলাম। এবার আমি হাতের মুঠো দুটোকে ব্ল্যাক কালার করে নেব এবং সেই সঙ্গে জুতো দুটোকেও ব্ল্যাক কালার করে নেব। এবার ইয়েলো কালার দিয়ে জুতোতে একটু আমি নকশা করে নেব। সান্তা ক্লজের জুতো দুটি কমপ্লিট। এবার আমি সান্তা ক্লজের চোখ নাক মুখ এঁকে নেব। এবার আমি সান্তা ক্লজের নাক বানিয়ে নেব। তো নাক বানানোর জন্য থার্মোকলের ভিতরে যে ছোট ছোট গোল অংশ থাকে সেগুলোকে আমি আঠার সাহায্যে বসিয়ে নিয়ে আমি রং করে নিলাম। এবার লাল কালার দিয়ে আমি ঠোঁট এঁকে নেব। ঠোঁট আঁকা হয়ে গেছে, এবার আমি জেল পেন দিয়ে চোখ দুটিকে এঁকে নেব। এবার আমি অল্প সাদা কালার দিয়ে দাঁত এঁকে নেব। এবার আমি সান্তা ক্লজের ভুরু লাগিয়ে নেব। তো এখানে আমি আঠা দিয়ে তুলো লাগিয়ে নেব। ভুরু লাগানো হয়ে গেছে, এবার আমি সান্তা ক্লজের দাড়িগুলো লাগিয়ে নেব। দাড়ির জন্য আমি তুলো ব্যবহার করব। তো এখানে আমি গালের দু সাইড দিয়ে পুরো আমি তুলো লাগিয়ে নেব। গালের দু সাইডে দাড়ি লাগানো হয়ে গেছে, এবার আমি সান্তা ক্লজের মোচ লাগিয়ে নেব। দাড়ি লাগানো কমপ্লিট। এবার আমি সান্তা ক্লজের জামার ডিজাইন করে নেব। এই দেখুন, এটি হলো পাতলা ধরে পন্স। এটিকে আমি কেচির সাহায্যে কেটে আমি জামার ডিজাইন করে নেব। এটি আপনারা শার্ট কিংবা শাড়ির ভাঁজের অংশে যে পাতলা ধরনের পন্স থাকে সেটিকে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমি সেই ধরনের পন্সই ব্যবহার করেছি। এবার আমি টুপির উপরে অংশে আঠা দিয়ে কিছু পরিমাণ তুলোকে গোল করে আমি লাগিয়ে নেব।
এবার আমি সান্টা ক্লজের জামার বোতামগুলি লাগিয়ে নেব। এখানে আমি থার্মোকলের ভিতরে যে গোল অংশগুলি থাকে সেগুলিকে আমি লাগিয়ে নেব। এবার সামান্য হলুদ কালার দিয়ে আমি রং করে নেব। এবার আমি জামার মিডিল পয়েন্টে আঠা দিয়ে সান্টা ক্লজের আমি বেল লাগিয়ে নেব। এটি আমি কাগজ কেটে ব্ল্যাক কালার করে নিয়েছি। এবার আমি একটি কাগজের টুকরোর মধ্যে বেল আটকানোর জন্য যে লক থাকে সেই লক আমি কেচি দিয়ে কেটে আমি আঠা দিয়ে লাগিয়ে নেব। এবার আমি ছোট একটি গুণতারকে হাতের সাহায্যে পেঁচিয়ে সান্টা ক্লজের আমি চশমা বানিয়ে নেব। খুব ইজি এবং সহজ পদ্ধতিতে আমি আপনাদের সান্টা ক্লজের চশমা বানিয়ে দেখাবো। এই দেখুন চশমা বানানো হয়ে গেছে। এবার আমি পরিয়ে নেব। এই দেখুন বন্ধুগণ, আমার বিগ সাইজের সান্টা ক্লজ পুরোপুরি রেডি। এবার দেখুন আমার সান্টা ক্লজের ফাইনাল লুক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।